নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব পূর্ব রেলওয়েতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে তোমরা কিভাবে আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত শূন্য পদ রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলে তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো যারা এখনো আইক্যাড এক্সামকে সাবস্ক্রাইব করনি, আইক্যাড এক্সাম এবং একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, যেখানে প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আসে ঠিক সন্ধ্যে 6টায়, যেটা হচ্ছে একাডেমিক কেয়ার, সেটাকে আগে সাবস্ক্রাইব করো, তারপরে চলে যাও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আইক্যাড এক্সাম। তো চলো ভিডিওটা শেষ করা যাক। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়, কারণ আমাদের সমস্ত অফিসিয়াল আপডেট সবার আগে টেলিগ্রাম চ্যানেলে আসে, তারপর আমাদের ভিডিও আসে। তো এখানে বলে রাখি, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং আইটিআই পাস যারা করে রয়েছে তাদের জন্য একটা বড় সুখবর। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস এবং আইটিআই পাসে, তারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবে। তো যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদটার নাম হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কত রয়েছে? মোট শূন্যপদ রয়েছে 60টি শূন্যপদ রয়েছে মোট। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই, এর পাশাপাশি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সাথে যদি আইটিআই পাস করে থাকো, তাহলে এখানে অবশ্যই আবেদন তোমরা এখানে করতে পারবে। এবং বয়সসীমা কত চাওয়া হয়েছে? বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমাদের এজ হয়ে থাকে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। বেতন কত দেবে? সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী বা গ্রুপ ডি প্রার্থীরা ষষ্ঠ পে নিয়ম অনুযায়ী কিন্তু বেতন পাবে। মানে যারা গ্রুপ সির জন্য অ্যাপ্লিকেবল হবে তারা কিন্তু সপ্তম পে কমিশনারের অধীনে, এবং যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেবল হবে তারা কিন্তু ষষ্ঠ পে কমিশনারের অধীনে কিন্তু বেতন পাবে। নিয়োগ প্রক্রিয়া, এখানে তোমাদের কিভাবে নিয়োগটা করা হবে? প্রাথমিক পর্যায়ে তোমাদের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউয়ে কোয়ালিফাই করলেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, বাস এই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগটা করা হবে। তো তারপরে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে থাকো। তোমাদেরকে বলে কি, আবেদনের জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশ, আবেদন লিঙ্ক দুটোই প্রোভাইড করা থাকে। তোমাদের বলে রাখি, আমরা প্রত্যেকটা চাকরির আপডেটের অফিসিয়াল নোটিশ সহ এবং তোমাদের অফিসিয়াল লিঙ্ক সহ, আবেদনের লিঙ্ক সহ আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিই এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তো সেখান থেকে আবেদন করবে। আবেদন ফি কত লাগবে? এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট জন্য 250 টাকা, এবং অন্যান্য সকল ক্যান্ডিডেটদের জন্য রেলওয়েতে যত লাগে সেটা হচ্ছে 500 টাকা, সকলের জন্য 500 টাকা, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি, তোমরা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরিগুলো পেতে পারো, কোন কোন পদে আবেদন করতে পারো, কোন কোন চাকরিগুলো তোমার জন্য, তোমার মাধ্যমিক পাস মাধ্যমিক লেভেলের এবং উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক লেভেলের, কোন কোন চাকরিগুলো তোমাদের জন্য, সেই নিয়ে বিস্তারিত ভিডিও করা রয়েছে। আইক্যাড এক্সাম প্লে নলেজ বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে যাও, সেখানে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখো। মাধ্যমিক পাশে তোমরা কোন কোন চাকরিগুলো পেতে পারো, ঠিক আছে? এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে, তোমাদের বলে রাখি, আবেদন শুরু হয়ে গেছে 15ই নভেম্বর থেকে, আবেদন শেষ হবে 14ই ডিসেম্বর। হিউজ সময় রয়েছে। তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করো, ভালোভাবে রিড করো, তারপরেই কিন্তু আবেদনটা করো। এবং আবেদন করার সময় যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং প্রতিদিন সন্ধ্যে 6টায় নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।